আমি হলাম গিয়ে জগৎ বিখ্যাত রাঁধুনি। আজকে আপনাদের সামনে নতুন একটি রান্না নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো চলেন আজকে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি। এই যে লাউ একটা নিয়েছি আমার রান্নার জন্য, আমার লাউ লাগবে। এখানে লাউটা ছুলে একবারে কেটে নিচ্ছি, ফালি ফালি কেটে, একটু মোটা মোটা নেবেন, বুঝছেন? তো মোটা নিয়ে মাঝখান থেকে আরেকটা ফালি দিয়ে নেবেন। তো আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিলাম, দিয়ে এদিকে ভালো করে ধুয়ে নেব। আবার দেখতেছি কেমন ফালি টালি হয়েছে কি হয় নাই। তো তারপরে আমি একটা চুলায় পানি দিয়ে দিয়েছিলাম। এখন এগুলা ধুয়ে একবারে একটু হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হইতেছে। তো সিদ্ধ হওয়ার পরে এই যে বয়স দিতে গেলে যত ঝামেলা হয় গলার মধ্যে, জানি না কি জানি গলার ভিতর বাইজে যায়। তো যাই হোক, আমি এখন সব একটা একটা করে উঠিয়ে নিতেছি। উঠিয়ে নিয়ে পানিগুলো যাতে না থাকে সে ব্যবস্থা করব। আমি হলাম যে জগৎ বিখ্যাত রাঁধুনি, ঘরে যা থাকে তাই দিয়ে রেসিপি বানিয়ে নিয়ে। তো এই যে পাশে একটা চুলায় আমি কয়েক টুকরা মাছ ভেজে দেবো। মাছ আর আমার যেটা বানাবো তার জন্য আমার মাছও লাগবে। আর এখানে আরও একটা জিনিস লাগবে, এটা হচ্ছে বেসন আর চালের গুঁড়া। তো বেসন চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। যেমন ওই যে চপ বানান না, বেগুনের চপ, এই বেগুনের চপের ডো যেরকম হয় ঠিক ওইরকমভাবেই বানিয়ে নেবেন। তো আমার বানাবানি শেষ, আমি এখন এসেছি আবার সে মাছগুলো উঠাইতে। তো মাছগুলো উঠাই নিতেছি সুন্দর মতো করে। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলে হবে। এখন বাছার পালা, বাছতে গিয়ে যে কাজটা হয়, অর্ধেক বাছি অর্ধেক খাই। মাছ খান না খেলে কী হবে, কাটা কিন্তু ঠিকই খাই। তো কাটাগুলো খাই নিচ্ছি সব। আর পাশে একটু আলুও নিয়েছিলাম, আলুটা আগে মেশ করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ, ওই যে কাটাটা কিন্তু খাইলাম, আপনাকে দেখাইলাম। না দেখাইলে কি হয়, আপনারা আমার পরিবারের অংশ, সব দেখে দেখে খাবো। আর যাগরের শাশুড়ি আছে তারা কিন্তু একটু লুকায় খাইবেন, তা না হইলে শাশুড়ি কিন্তু আবার ছেঁচা দিব। তো যাই হোক, আমি এই যে ডইলে নিতেছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। আলু আর ওই যে মাছ, আলু আর মাছ দিয়ে তো ভর্তা বানিয়ে পাশে একটু রেখে দেবো। আর আলু কিন্তু সবটা দেবো না, যতটুকু লাগবে, মানে একটা ডো হওয়ার জন্য দেখবেন একটু আঠা আঠা ঝরঝরায় না পড়ে যায় ভিতরে, যখন পুরটা ভরাইবেন আর ভিতর না পড়ে যায়। তার কারণ ওই রুম দেখে একটু বুঝে শুনে দিবেন, এটা তো আর বোঝানোর কিছু নেই। তো ওই যে আমি একটু খাইয়ে নিলাম, ওই যে বুঝছেন ব্যাপারটা। তো ভর্তা দেখলে তো এমনিই খাইতে মন চাই, খাইতেছি আর বানাইতেছি, কোনো সমস্যা নাই। কেউ তো নাই, শাশুড়ি নেই, দেখবো না, আর ননদও নাই। আছে একটা ভিডিও দেখলে যদি এখন কিছু বলে। তো যাই হোক, আমি এখন এই যে পুরটা ভিতরে দিয়ে দিতেছি, একটা একটাকে সব দিয়ে এরকম করে সবগুলো বানিয়ে নিব। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাবছিলাম, ধরেন কাইটে সাইটে যতদূর পারি দিছি, আর যেগুলো বাঁচছিল না সেগুলো দিয়ে একটা মাছের চপ বানিয়ে দেবো। কী বুদ্ধি, তাই না? যাই হোক, এত বুদ্ধি নেই, কোন বালিশে যে কেমনি ঘুমাই তাও তো আমি বুঝি নাই। মাঝে মাঝে ভাবি আমি এমনি কি জগৎ বিখ্যাত রাঁধুনি। জামাই বলে মাঝে মাঝে যে তুমি হচ্ছে কি জগৎ বিখ্যাত রাঁধুনি। তো যাই হোক, এই যে এখন সব বাইজে নিছি, ভাজে নিয়ে এখন আসছি রানতে। তো রান্নার জন্য যে একটা কড়াই বসাইছি, এখন সব মশলাগুলো দিয়ে, মশলা কিন্তু ভালো করে কষাই, ভালো করে না কষাই নিলে কিন্তু গন্ধ হবে। তো আর ভিডিও বেশি লম্বা করব না, বেশি দেখাবো না, এই হালকার উপর ঝাপসাই একটু দেখাবো। তো তো এইটুকু দেখলেই বুঝবেন যারা রাঁধতে পারে। তো যাই হোক, এই যে পানিও দিয়ে দিছি, এখন একটু কমায় গেলে এটা নেমে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কেমন ভিডিও পছন্দ জানাইবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে, আর ফাইনাল লুক অনেক, খেতে কিন্তু সুস্বাদু, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।